আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ঢ্যাঁড়স দিয়ে ডিম ভুনা। এর জন্য প্রথমে একটি কড়াইতে তেল গরম করে দিয়েছি। এখন আগে থেকে লবণ হলুদ মাখায় রাখা ঢ্যাঁড়সগুলোকে গরম তেলে ছেড়ে দেব। ঢ্যাঁড়সগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। এরপর আগে থেকে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমগুলোকে লাল করে ভেজে নেব। এছাড়াও এই রান্নায় প্রয়োজন হচ্ছে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। ডিমগুলো ভেজে নেওয়ার পর ডিমগুলোকে উঠায় নেব। এরপর গরম তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। একটু সামান্য পরিমাণ পানি দেব যেন পেঁয়াজ বাটাটা পুড়ে না যায়। এরপর 1 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। এরপর সামান্য পরিমাণ পানি যোগ করে দেব যাতে পুড়ে না যায়। এরপর 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা অ্যাড করে দেব। এটি দিলে ডিম ভুনার যে স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর ডিমগুলো নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পানি যোগ করে দেব। আপনারা যতটুকু পাতলা করতে চান বা ভারী করতে চান ঠিক ততটুকু পানি ব্যবহার করবেন এখানে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে আসলে আর এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবং ঢাকনা তুলে এবার নামিয়ে নেব। এই তো আমাদের তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স দিয়ে ডিম ভুনা। আপনারা বাসায় ট্রাই করবেন।